একটা ছেলে পঞ্চম শ্রেণী থেকে তার পরিকল্পনা সাজাচ্ছে যে সে বড় হয়ে একজন উকিল হবে। কেন উকিল হবে? কারণ তার বাবার খুনির বিচার সে নিজে পরিচালনা করতে চায় এবং তার রায় কী হবে জজ সাহেবের সামনে তাকে সেভাবে বোঝানো উচিত যেন সে এরকম বিনা কারণে তার বাবাকে হত্যা করেছে বা কোনো একটা কারণবশত হত্যা করেছে, কিন্তু তিনি হত্যার যোগ্য ছিলেন না। তাকে সেই জজ সাহেবকে বোঝানোর জন্য তিনি পঞ্চম শ্রেণী থেকে লেখাপড়া করেছেন, প্রায় 26 বছর পরে তার বাবার খুনিকে তিনি প্রাপ্ত সাজা ভোগ করালেন এবং তিনি উকালতি শেষ করে নিজের বাবার প্রতিশোধ নিলেন। একটা জিনিস চিন্তা করছেন, আমাদের হয়তো তার বাবা মার কাছে সন্তানটা গর্বের হতে পারে, কিন্তু বিষয়টা কিন্তু একটা ভাবার বিষয়। একটা রাষ্ট্রের কতটা ক্ষতি হলে পরে, মানে কতটা অধপতন হলে পরে তার বাবার বিচারের জন্য তাকে লেখাপড়া করে উকালতি করতে হয় এবং উকালতি শিখতে হয়। এটা হয়তো আপনি ভাববেন যে আমাদের যারা বাবারা আছে তারা হয়তো গর্ববোধ করবে যে আমার সন্তান আমাদের জন্য পরিশ্রম করে লেখাপড়া করে সে মানুষ হলো, কিন্তু এটা কিন্তু আমাদের মানে বিবেচনা করলে, আপনি যদি নিজে থেকে বিবেচনা করেন, আসলে এটা ঠিক না। যে একটা মানুষ তার পরিকল্পনা থাকবে, সে যেটা হতে চায় নিজের মন ইচ্ছা থেকে তাকে চাপিয়ে দেওয়া হবে না, কিন্তু সে তো তাকে চাপিয়ে দেওয়ার মতো নেই। তার মা যখন বলছে যে তুমি বড় হয়ে উকালতি শেষ করবে এবং তুমি উকিল হওয়ার পরে তোমার বাবার বিচার তুমি করবে, যে তোমার বাবাকে হত্যা করেছে তাদেরকে সাজা প্রাপ্ত করবে। কে তখন কি দেশে কোনো উকিল ছিল না, না ন্যায় বিচার ছিল না? ন্যায় বিচার থাকলে সে দেশে এরকম হয় না। এই রিপোর্টটা শুনে আমি একটা জিনিসই ভাবতেছি যে তাইলে যদি আমার কারোর সাথে একটা গ্যাঞ্জাম বাঁধে, অর্থাৎ সেই মধ্যযুগের একটা ঘটনা মনে পড়ে যে আউস আর খাজরাজ গোত্রের মধ্যে মধ্যে একটা দ্বন্দ্ব ছিল সেই সময়, যে তারা মারা গেলে একজন আরেকজনের বলে দিত যে তোমরা প্রতিশোধ নিবা। এরকম অনেক রকম অনেক ঘটনাই শুনেছি, যারা পারিবারিক দ্বন্দ্ব ছিল যে আমি মরে গেলেও আমার সন্তানদেরকে বলে যায় তুমি প্রতিশোধ নিবাই। ঠিক তেমনই একটা ঘটনা। কিন্তু আমাদের দেশের অবস্থা কোথায় কোথায় গেল? একটা চিন্তা করে দেখেন দেশের কি হলো। সেই ন্যায় বিচার পেতে এত সময় লাগলো, তার নিজে ওকালতি শেষ করে প্রতিশোধ নিল। একটু ভাবে দেখেন, চিন্তা করেন যে আমরা কোন রাষ্ট্রে বাস করি এবং কিভাবে একজন মানুষ হত্যার বিচার হয় 26 বছর পরে গিয়ে। এর আগে একটা নিউজে দেখছিলাম একটা মহিলা প্রায় আপনার 30 বছর জেল খাটার পরে প্রমাণ হয়েছে সে নির্দোষ। এগুলো একটা চিন্তার বিষয়। আসলে এই ভিডিওটা আমি করেছি শুধু এতটুকু চিন্তা করলাম যে আমাদের শাসন ব্যবস্থাটা কেমন পর্যায়ে চলে গেছে, একটু চিন্তা করে দেখেন। এই ঘটনা থেকে আপনি কি শিখলেন জানি না, আমি একটা জিনিস শিখলাম যে যাদের সন্তান নেই তারা হয়তো যদি কোনো কারণে কোনো অন্যায় ছাড়াও যদি মারা যায়, তাদের সন্তানও যদি এভাবে উকিল না হতে পারে তারা মনে হয়তো বিচার পাবে। এমন একটা ঘটনাই হয়েছে। আমার আমার মতে হচ্ছে যে যদি তাদের সন্তান নাই, তারা হয়তো কোনো কারণে কোনো একটা অত্যাচারের বিনা কারণে তিনি মারা গেলেন, কেউ একজন তাকে হত্যা করলো সামান্য একটা ঝগড়া নিয়ে, তার সন্তানরা যদি এরকম উকিল না হতে পারে তাহলে তারা বিচার পাবে না, এমনটাই হতে পারে যদি আমরা এগুলোর উপর বিশ্বাস করি। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করি যে তার ফ্যামিলিটা অনেক অনেক জেদি, না হলে তার সন্তানকে কিভাবে তিনি উকালতি মানে অর্থাৎ ল পড়া শেষ করাইছেন, যে প্রতিশোধ মানে যখনই আমার হয়তো হয়তো ভাবি যখনই সে বই পড়তে গেছে, যখনই পড়তে মন চায় তখন তার বাবার খুনের কথা তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে তুমি যেভাবেই হোক উকালতি শেষ করো, তোমার বাবার বিচার তুমি করবে। একটা ইন্সপিরেশনের গল্প হতে পারে এবং একটা ভয়ঙ্কর দিকও আছে। যে গল্পে একটা ভালো দিক আছে সেই গল্পে একটা খারাপও দিক আছে। আমরা চাই আমাদের দেশের আইন ব্যবস্থা ভালো হোক এবং দেশে যাতে কোনো সন্তানকে জেদ করে আর নিজের বাবার খুনির জন্য আপনার উকালতি শেষ করতে না হয়, এত কষ্ট করে উকালতি পড়া শেষ করতে না হয়। হ্যাঁ, উকিল হয়েছে একটা ভালো কাজ করছে, কিন্তু জেদের বসে নয়, সেটা সেই পেশাকে ভালোবেসে যদি উকালতি পছন্দ করে যদি কেউ পড়ে সেটা ভালো, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এমন একটা ঘটনা শোনার পরে নিজের কাছে খুব খারাপ লাগতেছে, হয়তো আমরা যদি কখনো মারা যায় আমাদের সন্তানরা যদি উকালতি না করতে পারে তাহলে হয়তো আমরা বিচার পাবো না। আর হ্যাঁ, এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকুন।